Hello everyone. Today we will be dealing with a very important topic. আমাদের এক্সামসের জন্য ফার্স্ট টপিক আমাদের রিজনিং সাবজেক্টে অ্যালফাবেট টেস্ট। ইংলিশে যখন আমরা পড়াশোনা স্টার্ট করেছি আমরা অ্যালফাবেটস দিয়েই শুরু করেছি। অতএব পরপর অ্যালফাবেটস কী আছে না আছে কিভাবে আছে সেটা সবাই আমরা জানি, স্পেশালি তোমরা তো জানোই। এখানে আমরা স্টাডি করব অ্যালফাবেটসের বিভিন্ন যে লেটার্সগুলো রয়েছে আমাদের অ্যালফাবেট সিরিজে সেগুলোর পজিশন নিয়ে। পজিশন বলতে আমি যদি পরপর কয়েকটা লেটার এখানে লেখা চালু করি, যেমন ফার্স্টে এ, তারপর বি, সি, ডি, ই। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে পরেরটা কী কী আসবে এবং কি হবে। আমি এগুলো লিখছি শুধুমাত্র এর যে পজিশন বা অবস্থানগুলো জানার জন্য। যেমন অ্যালফাবেট সিরিজ শুরু হচ্ছে এ দিয়ে, অতএব 1, বি 2, সি 3, বি 4, ই 5। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম যে অক্ষরগুলো আমি সেগুলো লিখলাম। এবারে এইগুলো আমরা জানি ঠিকই, কিন্তু এগুলোর ওপরেই বিভিন্নভাবে ঘুরিয়ে অনেক ধরনের প্রশ্ন আমাদের সরকারি পরীক্ষায় আসে। যেমন প্রথম এই জিনিসটা আমি ঘুরিয়ে বলতেই পারি, এ বি সি ডি ই পরপর আমি বললাম প্রথম থেকে পঞ্চম। এবার যদি কেউ উল্টো দিক থেকে কাউন্ট করছে তাহলে এ কিন্তু হয়ে যাচ্ছে সবার শেষ, যেটা হচ্ছে 26 নম্বর। ঠিক তেমনই বি এর পজিশন হয়ে যাচ্ছে 25 নম্বর। এইভাবে চলতে চলতে বাকিগুলো তোমরা বুঝতেই পারছো, তাই আমি আর এখানে লিখছি না, আমি ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। তাহলে প্রশ্ন বিশেষে এ প্রথম হচ্ছে না এ একদম শেষের দিকে বসছে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত এইখানেই আমরা আরেকটা জিনিস দিয়ে প্রচণ্ডভাবে প্রশ্ন পাই, যেটা হচ্ছে যে ঠিক এই অক্ষরগুলোর, আমাদের এই অ্যালফাবেটসগুলোর এক্স্যাক্ট অপোজিট পজিশনের অ্যালফাবেটস কি আছে। মানে যেহেতু এ প্রথম, অতএব প্রথমের ঠিক বিপরীতে আমার শেষ অক্ষরটা বসবে, যেটা হচ্ছে জেড। বি এর অপোজিটে আমার বসবে ওয়াই। ঠিক তেমনই সি এর অপোজিটে বসবে এক্স, ডি এর অপোজিটে ডাব্লু, আর ই এর অপোজিটে ভি। এইরকমভাবে পরপর চলতে চলতে আমরা দেখতে পাবো যে আমরা যেগুলো 1 থেকে 26 অবধি এখানে গুনছিলাম সেইটা এইখানে আমরা 26 থেকে 1 অবধি গুনতে পারছি। পুরোপুরি এটা অপোজিট অর্ডারে লেখা। আর এর মধ্যে একটা জিনিস শুধু বলে নিই, যদিও অনেকেই এটা নিশ্চয়ই জানে, তাও একটু খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে আমাদের ইংলিশ অ্যালফাবেটসগুলো কিন্তু বাংলা অ্যালফাবেটসের যেটা অক্ষর বা বর্ণ যেটা বলছে বর্ণমালার মতো সুন্দরভাবে বিভক্ত নয়, যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণতে। ইংলিশ অ্যালফাবেট সব কিছু মিলিয়েই তৈরি। এখানে ভাওয়েলসগুলো কিন্তু আমাদের একসাথে লেখা নেই, এগুলো মাঝখানে মাঝখানেই লেখা রয়েছে। আমাদের ইংরেজি শব্দের ভাওয়েলসগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোন্যান্টস।
তো এতক্ষণ তো এত কিছু বললাম, এবার দেখে নিই যে পরীক্ষায় কীরকম ধরনের এর ওপরে ভিত্তি করে প্রশ্ন আসে। কারণ এই ধরনের প্রশ্নগুলো আমাদের সলভ করার কিন্তু আমাদের খুব একটা বেশি সময় পরীক্ষায় দেওয়া হয় না। সো এই প্রশ্নগুলো যখন আমরা করতে থাকব, আমরা জানব যে এর সাথে কিছু কিছু ফর্মুলাও জড়িত রয়েছে। প্রথম প্রশ্নটা যেরকম আমি লিখে দিচ্ছি এবং বলেও দিচ্ছি, ফাইন্ড দ্য 11th letter to the left of 20th letter from left. ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, সেটা আর আমি আলাদা লিখছি না। প্রশ্নটার মানে হচ্ছে 11th অ্যালফাবেট টু দ্য লেফট, ঠিক ইংরাজি 20তম যে অক্ষরটা রয়েছে সেটার আগে 11তম অক্ষরটা। এবার আমি যদি এখন হলের মধ্যে বসে বসে পুরো সিরিজটা লিখতে যাই, না আমি জায়গা পাবো, না আমার ওএমআর শিটে ওটার জন্য কোনো অপশান থাকবে, টাইম তো থাকবেই না। সো এই কারণে আমার এখানে একটা ফর্মুলা আমি অ্যাপ্লাই করব। এই ফর্মুলাগুলো আমাদের জেনে রাখাটাই হচ্ছে সরকারি পরীক্ষায় তাড়াতাড়ি করার বিষয়। যেমন এইটাকে যদি আমি ধরছি এই ধরনের প্রশ্নে, আরও এই ধরনের যদি প্রশ্ন আসে, 11 নম্বরের জায়গায় আমি যদি ফর্মুলাতে nth ধরে নিচ্ছি যে nth লেটার, আর এইখানে ধরে নিচ্ছি যে mth লেটার, তাহলে আমার ফর্মুলা হবে m মাইনাস nth লেটার। মানে এখানে m এর জায়গায় আমার অঙ্কের প্রশ্ন অনুযায়ী বসছে m এর জায়গায় 20, আর n এর জায়গায় আমার অঙ্ক অনুযায়ী বসছে 11। সো এটাকে যদি আমি মাইনাস করছি, তাহলে আমার পড়ে থাকছে 20 মাইনাস 11 ইজ ইকুয়াল টু 9। তার মানে ইংরেজি অক্ষের, আমি এবার পুরোটা মুছছি, তার কারণ এইবার আমি উত্তরটা পুরোপুরিভাবে গুছিয়ে এখানে লিখে বুঝিয়ে দিতে পারবো। এইখানে আমার পরপর যদি আমি লিখছি এ বি সি ডি ই এফ জি এইচ আই, আমার তাহলে পরপর নম্বরসগুলো কি যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। ফর্মুলা অনুযায়ী আমার উত্তরটি রয়েছে এখানে। দ্যাট মিন্স দ্য 9th letter is my answer, which is I. অপশান অবশ্যই দেওয়া থাকবে, সেই অপশানের মধ্যে থেকে ঠিকটা খুঁজেই উত্তর দিতে হবে। অপশান যাই থাকুক, এখানে একটু বুঝে নিয়ে উত্তরগুলো করতে হবে। এটা গেল এক ধরনের প্রশ্ন যেখানে আমরা পজিশন বা সিকোয়েন্সের ওপরে দেখতে পেলাম। এরপর আমি অন্য আরেক ধরনের সলভ করিয়ে দেখাবো, যেগুলোকে বলা হচ্ছে লেটার ওয়ার্ড প্রবলেম।
এখানে লেটার ওয়ার্ড বলতে আমার কিছু কিছু ধরনের মানে অর্ডারে দেওয়া থাকবে বা দেওয়া থাকবে না, সেটা আমাকে বের করে নিয়ে কাজটা করতে হবে। আমি আরেকটা প্রশ্ন লিখছি, তোমরা দেখতে পারো। How many such letters are there in the word? এর পরেরটা কিন্তু একটু খেয়াল করবে। এখানে লিখলাম। এবার অবশ্যই এটা কোনো শব্দ নয়, এরকম কোনো শব্দ কখনোই তৈরি হয়নি। সো এর পরের প্রশ্নটা পেলে আমরা ব্যাপারটা ঠিক বুঝতে পারবো যে কি জিজ্ঞেস করছে। Which remained same in its position if arranged in alphabetical order বা শুধু অর্ডার। তার মানে হচ্ছে এর মধ্যে যদি আমি সমস্তগুলোকে দেখে নিই একবার, যা যা অক্ষর দেওয়া রয়েছে, তাহলে এর মধ্যে কোনগুলো একমাত্র ঠিক ঠিক অর্ডারে দেওয়া আছে। সো এরকম ধরনের প্রশ্নে অবশ্যই অপশান থাকবে। অপশানগুলো আমি একবার বলে দিচ্ছি। নাম্বার এ 1, বি 2, সি 3, ডি নান। যে কটা ইচ্ছে দিতে পারে বা নান অফ দ্য অ্যাবাভও দিতে পারে, এরকম ধরনের অনেক অপশানের জায়গা থাকবে। তো আমি এই প্রশ্নটা আশা করি সবার দেখতে পেয়ে গেছো। আমি এখানে অপশানগুলো লিখে দিচ্ছি। ওয়ান টু থ্রি নান অফ দ্য অ্যাবাভ, 1 2 3, অথবা ওপরের একটাও নয়। ওপরের একটাও নয় মানে এই ওপরের অপশান একটাও নয়। এটা বলেনি যে একটাও পেয়ার্স নয় বা সেরকম কিছু।
মানে একটা পেয়ারও তৈরি হচ্ছে না, সেটাই বেসিক্যালি এখানে বোঝাতে চেয়েছে। সো প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে অক্ষরগুলো আমি লিখেছিলাম সেগুলোকে আমি অর্ডারে আগে সাজিয়ে নেব। অর্ডারে যদি আমি পরপর সাজাই তাহলে কি কি দাঁড়াচ্ছে, প্রথমে আমার এখানে যেটা দেওয়া ছিল তার মধ্যে সববার আগে দাঁড়াবে বি, তারপরে দাঁড়াবে সি, তারপরে দাঁড়াবে এল, এম, এন, ও, পি। যদি কেউ বুঝতে না পারো আমি কোয়েশ্চেনটা আর একবার লিখছি, যে অর্ডারটা আমি দিয়েছিলাম কোয়েশ্চেনে। পি, এম, সি, এল, এন, ও, বি। তো এর সাথে মিলিয়ে এখান থেকে আমাদের দেখতে হবে যে কোনটা ঠিক একই রকম দেওয়া আছে, অর্থাৎ ঠিক দেওয়া আছে। প্রথমত বি, সি, এল এগুলো পরপর আছে, এগুলোর মধ্যে একটাও কিন্তু পরপর এখানে একদম নেই। মানে বিও রয়েছে, সে আগে চলে গেছে, সি রয়েছে, সে মাঝখানে বসে গেছে। অবশ্যই সি এর পরে এল আছে, এই অর্ডারটা যেটা সেটা এখানেও মেনটেন্ড আছে, কিন্তু কোয়েশ্চেনটা বোঝো, এখানে কিন্তু পরপর থাকতে হবে। অ্যালফাবেট সিরিজে কিন্তু সি এর পরে এল বসে না, অতএব আমরা ঠিক হলেও এটাকে নেব না, কারণ এখানে জিজ্ঞেস করেছে পরপর। আবার এম চলে গেছে আগে প্রশ্নেতে, তাহলে এটাও হবে না। তারপরে আছে এন, এম আর এন ঠিক ঠিক জায়গায় কিন্তু নেই। এম আগে আছে, এন পরে আছে ঠিকই, কিন্তু তার মাঝখানে আবার দুটো জিনিস চলে এসছে। সো এটাও আমার ঠিক কাজে লাগবে না। এন, ও এইটা একমাত্র এখানে পরপর রয়েছে। তারপরে রয়েছে বি, বি তো কখনোই আসবে না, ও এর পরে পি আসে, কিন্তু পিটা আগে চলে গেছে। অতএব এখানে আমার একমাত্র আনসার যেটা আমি পেয়েছি ঠিকঠাক সেটা হচ্ছে এন, ও। সেই অনুযায়ী আমার অপশনগুলোর মধ্যে একমাত্র কারেক্ট হবে 1। আপাতত এইটুকুই আজকের জন্য। পরবর্তী ক্লাসগুলোর জন্য আমাদের চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে পরপর লেকচার্সগুলো তোমরা পেতে পারো।